আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো আজকে আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ লেকচার এবং এই লেকচারে আমাদের বাকি থাকা সবগুলো টপিক আজকে আমরা ক্লিয়ার করে ফেলবো। সো লেকচারটা একটু তুলনামূলক বড় হবে। সো তোমরা যারা হইতেছে লং টাইম ধরে মনোযোগ ধরে রাখতে পারো না, আমি বলবো তোমরা 25 মিনিট পর একটু ব্রেক নিয়ে আবার শুরু করবা। আর যেহেতু আমরা সবগুলো টপিক আজকে শেষ করে ফেলবো, সো এইখানে বুঝতেই পারতেছো বেশি ইম্পর্টেন্ট জিনিস থাকবে না। তো কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি বলেই দিব যে এগুলো যেগুলো ইম্পর্টেন্ট থাকবে। তো আসো আমরা শুরু করি। তো প্রথমটা হচ্ছে আমাদের মূলের প্রতিসম রাশি। এখন প্রতিসম রাশি কথাটা বললে তোমরা এটার সাথে অনেকেই পরিচিত, তোমরা এটা জানো। কিভাবে দেখো যে আমরা ছোটবেলায় হইতেছে তোমরা যখন 9-10 যখন পড়ছো, ছোটবেলায় বলতে 9-10 কে আমরা বুঝি, তো সেই জায়গাটা তোমরা এই জিনিসগুলো পড়ে আসছো কিনা দেখো তো, যে সেইখানে প্রতিসম রাশি বলতে তোমরা যদি বুঝতা যে আমি এখানে যে বলি যে এক্স প্লাস ওয়াই, এটা আমার একটা রাশি, এটা একটা রাশি, তুমি এটার সাথে তো আমাকে অবশ্যই এগ্রি করবা, এটা রাশি আমাদের। তো এই রাশিটার ভিতরে আমি যদি বলি যে আমি এইখানে এই যে এক্স এর পরিবর্তে এখানে লিখবো, ধরা যাক যে এক্স এর জায়গায় লিখবো এখানে ওয়াই, এবং ওয়াই এর জায়গায় আমি এখানে লিখবো আমি এখানে লিখি যে ধরো ওয়াই প্লাস এক্স, যদি আমি এখানে লিখি, তাহলে দেখো তো এই রাশিটা কি কোনো মানের কোনো পরিবর্তন হয়েছে? মানে এখানে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? না, এখানে মহাভারত আসলে অশুদ্ধ হয় নাই, খুচরা ভারত অশুদ্ধ হয়েছে, জাস্ট দুটো চেঞ্জ হয়ে গেছে। বা ধরো যদি এখানে তিনটাও থাকতো, লেটস সে ধরো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনটাও থাকতো, এখন তুমি যদি তাদের সিকোয়েন্সটা চেঞ্জ করে লিখতা, ধরা যাক যে জেড প্লাস ওয়াই প্লাস এক্স যদি লিখতা, তাতেও কি তাদের কোনো মানের পরিবর্তন আসতো? কোনো পরিবর্তন আসতো না। তাহলে আমরা বলতে পারি এটাকে বলা হয় প্রতিসম রাশি। অর্থাৎ যদি, মনে রাখবা কি, যদি চলকের স্থান বিনিময় করলে, যদি কি হয়, চলকের স্থান বিনিময় করলে মানের কোনো পরিবর্তন না হয়, পরিবর্তন না হয়। আচ্ছা, এখন তোমার মাথায় আবার একটা কোশ্চেন, এখন একটা চাপছে। আবার কি কোশ্চেন জানো? তুমি মনে ভাবতেছো যে পড়ার কথা ছিল তো আমাদের মূলের প্রতিসম রাশি, কিন্তু আমরা প্রতিসম রাশি কেন পড়তেছি? আচ্ছা, আমি ক্লিয়ার করতেছি। দেখো, তো আমরা একটা ত্রিঘাত সমীকরণ চিন্তা করি এইখানে, ধরো যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের কি সমীকরণ? এটা ত্রিঘাত সমীকরণ। এখন এই সমীকরণটার ভিতরে আমি তার তিনটা মূল যদি এখানে বিবেচনা করি, যে ধরো তার তিনটা মূল হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে ধরো আলফা, একটা ধরো বিটা, একটা ধরো গামা, এই তিনখানা তার মূল। সো এইখান থেকে ধরো যে কোনো একটা বিশেষ কারণে বা কোনো একটা সময় আমাদের একটা জিনিস এরকমের আসলো, যে ধরা যাক আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। সো এই রাশিটা আসলে আমরা কি দিয়ে বানাইছি? রাশিটা আমাদের এইটার মূল দিয়ে বানাইছি। এখন যদি আমি এইটার মূল যদি এখানে চেঞ্জ করে লিখি, লেটস আমি এখানে লিখলাম যে কোন একটা পর্যায়ে গিয়ে এখানে লিখলাম যে ধরো গামা কিউব প্লাস আলফা কিউব প্লাস ধরো বিটা কিউব, তাহলে কি কোনো পরিবর্তন হয়? মানে এই রাশিটার আর এই রাশিটার কোনো পরিবর্তন আছে? মানের কোনো পরিবর্তন তো নাই। তার মানে আমাদের এটা কি, সেই মূলের প্রতিসম, মানে মূল দিয়ে আমরা যে রাশিটা বানাইছি এটাকে তার প্রতিসম রাশি। এই জন্য টপিকের নাম কি আমাদের মূলের প্রতিসম রাশি। বুঝছো? আচ্ছা, তো এখন দেখো আমাদের ত্রিঘাত সমীকরণের তিনটা মূল যদি হয় এইখানে, যে আলফা বিটা গামা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কি লিখতে পারি বলতো? আমরা একটা কথা লিখতে পারি এখান থেকে, ছোটবেলায় আমরা কয়েকদিন আগে মুখস্থ করি, সেটা কি, যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই এ। একটা জিনিস পড়ছি আমরা। আবার আমরা একটা জিনিস পড়ছিলাম যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ। আরেকটা জিনিস আমরা কয়েকদিন আগে পড়ছিলাম যে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস ডি ডিভাইডেড বাই এ। সো এই তিনখানা জিনিস আমাদের একটু নেক্সট কয়েকটা প্রবলেম সলভ করতে কাজে লাগবে, একটু মনে রাখবা। ওকে, আচ্ছা। তো আই থিঙ্ক তোমাদের কাছে এই ব্যাপারটা এখন ক্লিয়ার যে মূলের প্রতিসম রাশি বলতে আমরা কি বুঝি
এবং এইখানে আমরা এই টিকা সমীকরণের মূলগুলো আমরা কিভাবে নিয়ে এসেছি এটা সম্পর্কে আমরা আগে আলোচনা করছি, আজকে আমরা একটু আবার দিলাম। তো দেখো আমাদের যে প্রবলেমটা এখানে দেওয়া আছে সেই প্রবলেমটা কি বলছে যে একটা সমীকরণ এখানে দিয়ে দিয়েছে যে x কিউব মাইনাস px স্কয়ার মাইনাস qx মাইনাস r ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল যদি এখানে abc হয় তবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান নির্ণয় করতে বলছে আমাদের। আচ্ছা, তো মান তো তুমি নির্ণয় করতে বলছো, তুমি এটা করতে পারবা। তুমি শুরুতে সুন্দর করে এখানে ভদ্র ছেলের মধ্যে লিখবা যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার তুমি এখানে জোর করে লিখবা যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc প্লাস 3abc লিখলে এখানে ভালো কথা। এখন এটা তোমার সূত্রে পড়ে গেছে, সূত্রে বললে কি লিখবা? সূত্রে বলতে তুমি এটা লিখবা যে a প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এখানে কি লিখবা যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু is a ab প্লাস bc প্লাস ca, তারপরে কি প্লাস 3abc। এখন তোমার কাছে কিছু ভ্যালু দরকার যেগুলো তোমার কাছে এখন বর্তমানে নাই, তো সেই ভ্যালুগুলো তুমি এখন কোথা থেকে পাবা? সেইগুলো বের করার জন্য তোমার আবার একটা হিন্টস তারা দিছে এই সমীকরণটা। সো আমরা তো জানি সেই তিনটা মূল যোগ করলে কত হয়, সেই তিনটা মূল যদি আমাদের a প্লাস বি প্লাস সি যোগ করি তখন আমার এখানে আসবে কত b বাই a, দ্যাট মিন্স মাইনাস বি বাই এ, তো a এর মান তো 1, তার মানে জাস্ট p। আর এইখান থেকে আমরা লিখতে পারবো যে ab প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু হইতেছে আমাদের কত জাস্ট মাইনাস কিউ। আর এইখানে যে এবিসি ইজ ইকুয়াল টু কত মাইনাস ডি বাই এ, সো মানে শুধু আর। ঠিক আছে, এখন এই ভ্যালুগুলো আমাদের কাছে যেহেতু আছে সেগুলো নিয়ে করবাটা কি, এগুলো নিয়ে যেটা করবা সেটা হচ্ছে সেগুলো এখানে বসাবা, বুঝছো? খুব ভালো তোমার একটা কাজ দিয়েছে তারা। তো বসাও, এখন a প্লাস বি প্লাস সি মানে p, তাহলে এখানে p বসাও ভদ্র ছেলেদের মতো বসাইলা। এখন তুমি এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট লাগাইলা। এখন a প্লাস বি প্লাস সি মানে p স্কয়ার, সো এখানে বলবা কি p স্কয়ার মাইনাস 3 ইনটু a b b c c a মানে আমাদের হচ্ছে মাইনাস q, সো লিখলে এখানে মাইনাস q, এরপরে দিছে যে প্লাস 3r। এখন তুমি ব্যাপারটা চাইলে এরকম ভাবে রাখতে পারতা যে p স্কয়ার আর এইখানে ধরো যে ভিতরটা আমাদের পি স্কয়ার আর প্লাস 3q আর প্লাস 3r, এভাবে রাখলে হয়, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, এভাবে রাখলেও হবে, কোনো সমস্যা নেই। আর যদি তোমার খুব খায়েশ থাকে যে না আমার দেশে একটু গুঁড়া কিরমি বেশি, আমি একটা লাইন বাড়াই লিখবো স্যার, তাহলে লেখো তুমি একটা লাইন বাড়াইয়ে, তখন এই ভিতরে গুণ করবা। এটা ভিতরে গুণ করলে কত হবে? এটা ভিতরে গুণ করলে হবে এই জিনিসটা যে p টু দি পাওয়ার 4, সরি এটা p স্কয়ার না, এটা জাস্ট শুধু p। এখানে জাস্ট লিখবা যে p, তাহলে এখানে কত আসবে? যেখানে আসবে তোমার তখন p স্কয়ার p কিউব প্লাস 3p কিউব আর এখানে কত প্লাস 3r। তো এটা লিখলেও হবে, যাদের একটু গুঁড়াকৃমি বেশি তারা এটা লিখবে, যাদের গুঁড়াকৃমি কম তারা জাস্ট উপরটা লিখলি কাজ চলে যাবে। দিস ইজ কারেক্ট আনসার, p ইনটু p স্কয়ার প্লাস 3q প্লাস 3r। ইয়েস, দিস ইজ কারেক্ট। ওকে, সো নাও দেখো আমরা নেক্সট প্রবলেমে যাই। তো পরে যে সমস্যাটা আমাদের সেটা হচ্ছে দেখো যে 6x কিউব মাইনাস x প্লাস 13 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলা বলছে আলফা বিটা গামা হইলে ওইটার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো দেখো এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে শুরুতে আমি চাইলে কিন্তু এখান থেকে কিছু আমার যেই গিভেন ডেটাগুলো সেগুলো বের করতে পারি, গিভেন ডেটা যেগুলো আছে। তো গিভেন ডাটা কি কি আছে দেখো, গিভেন ডাটা আমরা এখান থেকে যদি লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি এই জিনিসগুলো আমাদের কাছে দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো, এটা ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ হইলে তাহলে আমরা জানি যে a প্লাস বি প্লাস সি, সো এখান থেকে a বলতে আলফা, তাহলে দেখো এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু বি বাই এ। সো এখানে তো বি নাই, বি মানে এক্স স্কয়ার সহগ, বি মানে কি এক্স স্কয়ার সহগ, সেটা এখানে নাই, দ্যাট মিন্স এখানে কত হবে 0/6, না মানে 0। আচ্ছা, আবার ইনফাইনাইট বলে দিও না, ইনফাইনাইট মানে আমাদের সামথিং বাই ইনফিনিটি, তো এখানে তো 0/সামথিং, তার ইনফাইনাইট না, তার মানে 0। তারপর এখানে কি লিখবা যে আলফা বিটা প্লাস বিটা গামা, বিটা লেখাটা হয় না যদি মাথাটা বাঁকাই গেছে আর কি,
এবার লিখলাম বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু এইটা বাই ওইটা, তার মানে -1/6। আর লাস্ট থিং আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 13/13 কত 6 না 13 না 3 13ই। আচ্ছা কোন সমস্যা নেই, ওকে। তো আমাদের ডেটা যেগুলো দেওয়া ছিল আমরা এখানে লিখছি, এখন আমাদের যেটা বের করতে বলা আছে সেটা নিয়ে আমরা এখানে কাজ বাজ করি। তো দেখো প্রথমত আমাদেরকে তারা বলছে সামেশন অফ ওই জিনিসটা লিখতে, যে দেখো লিখে ফেলো সুন্দর করে, সামেশন অফ যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা আছে দেখো, লেখা যায় এখান থেকে যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কয়ার, আর প্লাস কত, প্লাস হচ্ছে এখানে আমাদের গামা মাইনাস আলফা হোল স্কয়ার। ব্যাপারটা কিরকম আমি তোমার একটু বুঝাই দিই। দেখো ব্যাপারটা হচ্ছে এইরকম, খুব ইজিলি তুমি বুঝবা। আমি যেখানে বলি সামেশন অফ আলফা কিউব, এই কথাটার মানে আসলে কি, আলফাটা কি এটা মূল, কোন একটা সমীকরণের মূল, তার মানে এর মূল কয়টা, 3টা। তাহলে আমরা এখানে লিখতে পারি সেই মূলগুলোর সমষ্টি, সেটা হচ্ছে যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস কত হবে গামা কিউব। সো এই অ্যাপ্রোচটা জাস্ট আমরা এখানে ইউজ করছি, ওকে, এই জিনিসটা আমরা এখানে ইউজ করছি, ফাইন, ওকে। সো দেখো তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, এখন এই জায়গা থেকে লিখতে পারি জিনিসটা দেখো, এটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ছে না সবটা আমাদের। তো সূত্রে পড়লে এখান থেকে আমরা কি লিখবো, দেখো এখান থেকে লিখবা যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কয়ার প্লাস আলফা স্কয়ার মাইনাস 2 বিটা আলফা গামা গামা আলফা, ওকে। সো এখন এটা 2 কমন নাও, এটা 2 কমন নাও। কেন 2 নিবা, কারণ এই একটা আলফা আর এইটা আলফা দুইটা মিলে কত হইবে আলফা, 2 আলফা স্কয়ার। সো 2 কমন নিলাম, তাহলে এখানে লিখতে পারি আমরা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস কত গামা স্কয়ার, আর এই যে এখানে লিখবা কত মাইনাস আলফা বিটা, তারপরে মাইনাস বিটা গামা, তারপরে দিচ্ছে কত মাইনাস গামা আলফা, ওকে। এখন দেখো যে এই জায়গা থেকে আমাদের সূত্রে পড়ছে, আবার তার সূত্রে পড়লে আমাদের কত হবে, হচ্ছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab bc ca, তার মানে 2ab 2bc 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 ca। আচ্ছা তাহলে আমাদের ওই 2ab আর এই একটা মাইনাস ab, তার মানে 3ab, সেটা মাইনাস 3 কমন না দেবে, তাহলে 2 থাকলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার আর হচ্ছে যে প্লাস গামা স্কয়ার মাইনাস 3 ইন্টু এই যে সরি এটা হচ্ছে যে হবে তোমার আলফা বিটা গামা স্কয়ার। দেখো 2 থাকলো, সো আলফা বিটা গামা স্কয়ার স্কয়ার মাইনাস 3 ইন্টু আলফা বিটা বিটা গামা এটা কত প্লাস গামা আলফা, ওকে। আচ্ছা ব্র্যাকেটটা দিছি, এই যে এবার ঠিক আছে। তো এবার দেখো যে 2 থাকলো, এখন এ বি বি সি সি মানে তো 0 মাইনাস 3 ইন্টু এইটা মানে তো 1/6, সো ইন্টু কত মাইনাস 1 ডিভাইডেড বাই 6, দ্যাটস ইট। সো আচ্ছা প্লাস 3/6, তাহলে এটা হচ্ছে কত আমাদের 2 ইন্টু 3/6, 2 ইন্টু 3 ডিভাইডেড বাই কত 6, সো এটা হইবে করলে কত 1, দিস ইজ 1 অর মাইনাস 1, 1, ওকে। আচ্ছা সো এটা আমাদেরকে দ্বারা বের করতে বলছিল, কোয়াইট ইজি। পারবা এই টাইপের সমস্যাগুলো আসলে পারবা। এখন ধরো তোমার এইখানে এই জায়গাটা তোমার দেশে যে মাইনাস আলফা বিটা না থেকে তোমার এইখানে মানে সামেশন গামা থাকতে পারতো, সামেশন বিটা থাকতে পারতো, সামেশন গামা থাকতে পারতো,
যে কোনো কিছু থাকতে পারতো এখানে। ওকে, তোমাকে জাস্ট বুঝতে হবে যে এখানে আসলে কি দেওয়া আছে আমার। ওকে, আচ্ছা, সো পরেরটা দেখো, এই পরেরটা হচ্ছে যে তোমরাই পারবা, ইজিলি পারবা, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসাটা ম্যাথ, আগেরটা ছিল কুয়েটে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ। তো দেখো বলছে যে 3x³ - 1 = 0 সমীকরণের মূলগুলা আলফা বিটা গামা হলে আলফা কিউব বিটা কিউব গামা কিউবের মান নির্ণয় করতে বলছে আমাদের। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেই কাজটা করি এখানে আমরা সেই একই কাজ করব। তো সেই ক্ষেত্রে দেখো যে আমরা এইটা কিন্তু একটু করে আসছিলাম, এরকম একটা ম্যাথ শুরু দিক করে আসছিলাম। তো দেখো আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে আমরা কি কি দেওয়া আছে দেখো, দেওয়াগুলো আছে যেগুলো আছে এখানে লিখে ফেলো, বা আমরা যেগুলো পাই বের করতে পারি, যেগুলো আমরা এখান থেকে সেগুলো লিখে ফেলি আমরা সুন্দর করে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু b/a, দ্যাট মিনস 0 নাই। তো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু, এটাও 0 নাই। তারপরে আলফা বিটা গামা এইটা আছে, এটা কমন পড়ছে না, আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 1/3। এই একটা জিনিস আমাদের কাছে দেওয়া আছে শুধুমাত্র, বাকি আর কিছু দেওয়া নেই। তো এখন দেখো যে আমাকে তারা ওইটার মান নির্ণয় করতে বলছে, তাহলে এখান থেকে লিখে ফেলে সুন্দর করে যে আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তো আবার কি করবো, এই যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা। এখন এটা তো আমাদের সূত্রে পড়ছে আবার, রাইট? তাহলে কোন সূত্রে পড়ছে একটু আগে লিখছো যে আলফা বিটা গামা, গামা না লিখে ব্র্যাকেট মেরে দিছি, বুঝছো? আচ্ছা এবার দেখো তাহলে, সো কি লিখবা যে আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এইবার এখানে ব্র্যাকেট, এখানে কি লিখবা যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, তারপরে এখানে লিখবা কি যে মাইনাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এবার কি লিখবা এখানে প্লাস 3 আলফা বিটা গামা, বুঝছো? আচ্ছা, এখন তোমার কাছে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে তুমি জাস্ট ওইগুলো এখানে বসাবা, কথা বুঝছো? তুমি কি করবা, ওইগুলো এখানে বসাবা। তো দেখো তোমার কাছে কি ইনফরমেশন দেওয়া আছে। প্রথমত চিন্তা করো যে যেহেতু এই জিনিসটা এটার সাথে গুণ আকারে আছে, এটা ভ্যালু তো 0, আমার এটাও 0 এটাও 0, শুধু এটা থাকতেছে আমাদের, বুঝছো? দেখো যে এটার সাথেও গুণ, এর সাথেও গুণ, তাহলে 0 ইন্টু এই যে আলফা স্কয়ার, এটা এ হয়ে গেছে, রাইট? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস কত গামা স্কয়ার, রাইট? এবারে মাইনাস, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট লাগাই দিতে পারি মাইনাস কত যে আলফা বিটা, এখানে ব্র্যাকেট দিতে হবে যে এখানে প্লাস দাও, তাহলে বিটা গামা প্লাস কত গামা আলফা। আচ্ছা, আর প্লাস 3 ইন্টু 1/3, তাহলে এটাও 0 এটাও 0, থাকতেছে কত আমাদের জাস্ট 1। বুঝো নাই? দেখো এটা তো 0, মানে এই যে আলফা বিটা গামা তো 0, তাহলে এটাও 0 এটাও 0, কারণ এইটা দিয়ে তো গুণ আকারে এসেছে, তাই না? থাকতেছে কত 3 আলফা বিটা গামা। এখন আলফা বিটা গামা মানে আমাদের 1/3, সো রেজাল্ট কত আমাদের জাস্ট 1, আগেরটা মতো। বুঝছো ভাইয়েরা? বুঝছো নাকি বুঝো নাই সেটা বলো আমাদের। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা আমাদের নেক্সট স্লাইডে যাইতে পারি। তো নেক্সট হচ্ছে প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, এখন দেখো যে আমরা একটু আগে পড়ে আসলাম যে প্রতিসম রাশি আমাদের কি ছিল, সেটা ছিল যে আমি যদি এখানে তাদের কোনো স্থান বিনিময় করি তাহলে রাশির মানটা কোনো চেঞ্জেস আসবে না। তো সেম থিং এখানে আমরা বলতে পারি
যদি আমরা এখানে মূলের অবস্থান পরিবর্তন করি, ধরা যাক যে কোনটা সমীকরণে দুইটা মূল আমাদের, কোনটা সমীকরণ আছে, ধরো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা সমীকরণ আমাদের। তো এই সমীকরণে দুইটা মূল, ধরো যে সেটা হচ্ছে কত আমাদের আলফা এবং বিটা। তো আমি যদি এদের এই মূলের অবস্থানে পরিবর্তন করি, এখানে কি লিখবা, মূলের অবস্থানে পরিবর্তন করলে, অবস্থানের পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো যে এই জিনিসটার মূল কত, আমরা জানি যে সেটা মূল হচ্ছে আলফা বিটা যদি হয়, আমরা এখান থেকে বলতে পারি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখন তুমি যদি এখান থেকে বলো যে না, আমি এখানে লিখবো বিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে কি কোনো পরিবর্তন আছে? মানে এই জিনিসটার ভিতরে এটা কিন্তু আমার একই তো জিনিস, তাই না? তাহলে আমরা বলবো এটা আমাদের কি প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ। এখন অর্থাৎ মূলের অবস্থানে পরিবর্তন করলে যদি সমীকরণটা কোনো চেঞ্জেস না আসে, আমরা সেই রকম একটা সমীকরণ গঠন করব। কথা বুঝছো? আচ্ছা আচ্ছা, তো এবারে দেখো সেই প্রতিসম মূল বিশিষ্ট আমরা যে সমীকরণ যদি বানাইতে চাই, তাহলে প্রথমত দেখো যে আমরা একটা ম্যাথ দিয়ে পুরো টপিকটা কভার করে ফেলবো। তো দেখো এখানে বলা আছে যে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস c সমীকরণের মূলগুলো আলফা বিটা হলে এমন দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। কি বলছে দেখো, এমন দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার দুটি মূল 1 বাই আলফা কমা 1 বাই বিটা। কোশ্চেন নাম্বার 1, ধরো একটু নাই, কোশ্চেন এটা হইতে পারে শুধুমাত্র। নাম্বার 2 তে বলছে আলফা প্লাস 3 বিটা প্লাস 3, আলফা মাইনাস 3 বিটা মাইনাস 3 আলফা 3 বিটা, আলফা বাই 3 বিটা বাই 3, আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা। নাম্বার 2 তে 7 এ বলা আছে আলফা স্কয়ার বিটা স্কয়ার। এখানে যে কোনটা কোশ্চেন থাকতে পারে, দ্বিঘাত হইতে পারে, দ্বিঘাত হইতে পারে, বাট এখান থেকে তোমাদের ইয়াতে ম্যাথ কম আসে, বোর্ডে ম্যাথ কম আসে, ঠিক আছে? প্রথমত দেখো যে আমরা এখান থেকে একটা করি, 1 নাম্বারটা করি, তোমরা দেখো এই 1 নাম্বারটা আমরা এখানে করি। তো আমরা কি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমার কাছে যে ডেটা দেওয়া আছে সেগুলো আগে এখানে লিখে দেবো সুন্দর করে। তো ডেটাগুলো কি কি দেওয়া আছে দেখো, আমার কাছে এখানে তারা যে সমীকরণটা দিছে সেই সমীকরণ থেকে আমরা তার দুইটা মূল আমাদেরকে বলে দিছে, সেই দুইটা মূল কি আলফা এবং বিটা, আলফা বিটা। তাহলে এখানে কি লিখবে যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তার মানে 5 ডিভাইডেড বাই 2, 5/2, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু 6/2 which is 3, ঠিক আছে? এইটা আমাদের কাছে দেওয়া আছে। এখন আমাদেরকে মূল দিছে এখানে কত, যে 1 বাই আলফা 1 বাই বিটা। তাহলে একটা কাজ করে এখান থেকে আমরা বললাম যেহেতু প্রতিসম মূল, তাহলে এখানে বলবো যে মনে করি বা ধরি, x is equal to 1 by আলফা, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে লিখবো যে আলফা is equal to 1 divided by x। এখন দেখো যে আমরা এখানে কি বলছিলাম যে মূলগুলোর অবস্থান পরিবর্তন করলে আমাদের ওই সমীকরণটার বা ওই রাশির মানে কোনো পরিবর্তন হয় না। যেহেতু রাশির মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা যেইটা মূলটা এখানে লিখছি যে x আলফা ইজ ইকুয়াল টু 1 বাই x, সিমিলার ভাবে আমরা এখান থেকে বলতে পারি একটা জিনিস, বা তুমি এখানে এটা লিখতে পারতা যে or, এখানে লিখতে পারতা যে or x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই বিটা, or এখান থেকে বলতে পারতা যে বিটা ইজ ইকুয়াল টু কত 1 ডিভাইডেড বাই x। সো এখন দেখো যেহেতু এটা আমাদের প্রতিসম মূল এবং এই সমীকরণে একটা মূল আলফা একটা মূল বিটা, তাহলে এই সমীকরণটা আমাদের আলফা দ্বারা সিদ্ধ হওয়ার কথা, রাইট? তাহলে ওই সমীকরণ x এর জায়গায় তুমি এখন আলফাটা বসাই দাও। কথা বুঝছো? আচ্ছা, যদি বসে তাহলে দেখো কি আসবে এখানে, তাহলে আসবে এখানে যে 2 আলফা স্কয়ার
মাইনাস 5 আলফা প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে ভাই আলফার ভ্যালু কত? আলফা ভ্যালু তো 1/x, সো বসাও এখানে 1/x। 2 ইন্টু 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 ডিভাইডেড বাই নট x, ঠিক আছে, x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সো তাহলে এখান থেকে লিখতে পারবা যে 2 বাই হচ্ছে 2 ইন্টু 1 বাই x স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 বাই x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যদি একটা এটি তোমার সমীকরণ, এটা লিখলেও হয়, এটা একটা আসলে ফার্দার সিম্পলিফিকেশন করার দরকার নেই আমাদের, আমরা এটা রাখলেও পারি। এটি আমাদের সেই সমীকরণ যেটা তারা নির্ণয় করতে বলছে। তো আমাদেরকে বলছে এমন দিকে সমীকরণ নির্ণয় করতে, এবং সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। বাট তুমি যদি চাও যে এর চেহারা শুরুতে একটু সুন্দর করবা, তা সেটা করতে পারো। কিভাবে করতে পারো দেখো, যে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই ফুল সমীকরণকে এক্স স্কয়ার দিয়ে ভাগ করবা। সো ভাগ করলে তখন তোমার এখানে কত আসবে, 2 আসবে। তারপরে এখানে আসবে হচ্ছে যে মাইনাস 5x আর প্লাস 6x স্কয়ার, সরি ভাগ না, গুণ করবা। এখানে কি লিখবা, x স্কয়ার গুণ করে বাট এখানে আনসার লিখলে কোনো সমস্যা নাই, এখানে আনসার লিখলে কোনো সমস্যা নেই, হবে। আর যদি একটা সুন্দর করতে চাও মেকআপ টেকআপ মেরে, তাহলে এখানে আনসার লিখে দিবা। ওকে, আচ্ছা। তো প্রসিডিউরটা কি, নাম্বার 1, তুমি এখানে একটা মূল ধরবা, সেখান থেকে x এর মানটা বের করবা, সেই মানটা তুমি ওই সমীকরণে বসাই ফেলবা, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই, বুঝছো? আচ্ছা, তো এই সিমিলার ভাবে আমাদের 2 নাম্বারটা যদি করি, এখান থেকে দেখো আমাদের 2 নাম্বারটা করলে কত আসে আমরা দেখি। দেখো, তো দেখো ওই একই ম্যাথ, একই কোশ্চেন, জাস্ট ইয়াটা ভিন্ন। 2 নাম্বারটা এখানে বলছে আমাদের, তো এখানে বলছে যে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা হইলে আমাদের এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। এবং আমরা কিন্তু অলরেডি জানি যে আমাদের এখানে আসলে আলফা বিটা কত, মানে আলফা প্লাস বিটা করলে কত আসবে। এবং এই কি বলে ওটাকে, যে দেখো এখানে তাহলে কি লিখবো, যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু যে 5/2, 5 ডিভাইডেড বাই 2, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 3, মানে 6 ডিভাইড বাই 2 তখন 3। সো এই মূল বিশিষ্ট সমীকরণ আমাদেরকে বের করতে হবে। সো আমরা এখান থেকে বলবো কি, যে প্রথমত হচ্ছে আমরা এখানে লিখবা, সুন্দর করে লিখবা কি, মনে করি, মনে করি। কি মনে করবা, তুমি বলবা যে x ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এখানে আলফা প্লাস 3, এবং অর x ইজ ইকুয়াল টু হচ্ছে কত এখানে আমাদের বিটা প্লাস 3। সো এই জায়গা থেকে আমরা এখন বলতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু 3 মাইনাস এক্স। ভুল লিখছি, দেখি তো। ধরো যে এক্স মাইনাস আলফা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখান থেকে আলফাটা রেখে দিব। তাহলে প্রথমত এই পাশে আমাদের হচ্ছে যে মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 3, সরি প্লাস 3 মাইনাস এক্স। সো মাইনাস কমন নিলে কত হবে, আলফা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3। আগে ভুল লিখছিলাম মনে হয়। আচ্ছা, সিমিলারলি বিটা ইজ ইকুয়াল টু, এখানে লিখে দাও যে অর বিটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3, ঠিক আছে। সো এখন এই আলফা এর মানটা এখানে যদি বসাই দেই, তাহলে দেখো যে আলফা যেহেতু ওই সমীকরণটা মূল, তাহলে আমরা এই কথা বলতে পারি যে আলফা দ্বারা সমীকরণটা আমাদের কি হবে, সিদ্ধ হবে। তো সিদ্ধ হয়, তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যে 2 আলফা স্কয়ার মাইনাস 5 আলফা প্লাস কত 6 ইজ ইকুয়াল টু 0। সো আলফা এর ভ্যালু কত, 2 ইন্টু আলফা মানে আমাদের x মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু x মাইনাস 3 প্লাস 6। সো এখানে দেখো যে 2 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 6x আর কত, যে মাইনাস 9 মাইনাস 5x প্লাস 15 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে ভিতরে গুণ করলে কত হইবে, যে 2x স্কয়ার
মাইনাস 12x প্লাস 18 মাইনাস 5x প্লাস 15 3 5 15 আচ্ছা প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সো এরপরে এখান থেকে লিখতে পারবো আমরা যে 2x স্কয়ার মাইনাস 17x আর 18 আর 15 33 আর 6 39 0। ঠিক আছে, তো আমি আমাদের সমীকরণ ভুল লিখে এবার কোনায় 17x, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, সেইটা হচ্ছে আমাদের কি সেই অ্যান্সারটা, বুঝছো? আচ্ছা, এখন আমরা যদি আমাদের পিছনের স্লাইডে একটু ফিরে যাই, দেখো যে পিছনের স্লাইড বলতে আমরা পিছনে যেগুলো করছিলাম একেবারে পিছন দিকে চলে যাই, যে এইখানে দেখো যে এইখানে এই দুইটা আমি যেই নিয়মে করছি, এই যে এই দুইটা আমি যেইভাবে করছি, যে এই দুইটা 1 এবং 2, সিমিলারলি তুমি 2 3 3 4 তো করতে পারবা, রাইট? 3 4 তুমি সিমিলার প্রসেস করতে পারো কিনা বলো। দেখো তুমি তো আগে এখানে টাইমটা থামাই দিয়ে একটু ভাবো, ঠিক আছে, যে এখানে 3 4 করতে পারবা কিনা। আমি 5 নাম্বারটা বলে দেই, এখানে একই কাজটা করবা, 5 নাম্বার তুমি একই কাজ করবা, ওকে। 6 নাম্বারটা আমরা একটু করে দেই, 6 নাম্বারটা 7 নাম্বারটা করে দিই। দেখো এখানে দেখো, তো আগের স্লাইড থেকে আমরা জানি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 5/2 আর আলফা বিটা মানে আমাদের 3, ঠিক আছে। যদিও এতক্ষণ তো বের করতেছে, কোথাও কাজে লাগতেছে না, এইবার দেখি কাজে লাগানো যায় কিনা। আচ্ছা, তো দেখো যে আমরা এখানে কি জানি, আলফা বিটা কি জানি বলতো, যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 5/2 আর আলফা বিটা ইজ ইকুয়াল টু 3, এটা আমরা জানি। সো এখানে দেখো যে কি করবা, সেটা হচ্ছে এখান থেকে বলবা যে মনে করি বা ধরি, মনে করার ধরো যাই করো না কেন, যারা জীবনে ধরবা আর কোনো সারাসারি নেই, লিখবা x ইজ ইকুয়াল টু আলফা প্লাস 1/বিটা। আমরা একটা নিয়েই নাচানাচি করি, পরটা আমরা পরে একটা কায়দা কারণ করবো আর কি। তো এই জায়গা থেকে আমরা আলফা বিটা আমরা পরে বের করি, একটু দেখি কি করা যায় এখান থেকে। তো দেখো x ইজ ইকুয়াল টু, এখানে বিটাটাকে আমি এখানে নেই, তাহলে এখানে কত হবে, এখানে দিছে আলফা বিটা আর প্লাস কত 1, ঠিক আছে, ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু আলফা বিটা মানে আমার 3, তাহলে 3 প্লাস 1/বিটা, সো x ইজ ইকুয়াল টু 4 কত বিটা। তাহলে এখান থেকে বলতে পারি, দেখো সুতরাং বিটা ইজ ইকুয়াল টু কত 4/x, 4/x। এটা হচ্ছে আমাদের একটা মূল নিয়ে পাইছি। এখন আমরা এটা নিলে এটাই পাইতাম, যেটা নিলে একই জিনিস পাইতাম, জাস্ট এখানে আলফা আসতো। তো যেহেতু এইটা আমাদের এই সমীকরণের মূল, তাহলে এটা দ্বারা আমার সমীকরণটা সিদ্ধ হবে। তো সিদ্ধ হয়ে আমরা এখান থেকে কি বলতে পারি, যে 2 বিটা স্কয়ার মাইনাস 5 বিটা প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন বিটা বলতে কত, বিটা হচ্ছে 2 ইন্টু 4/x হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু 4/x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সো এই জায়গা থেকে দেখো যে 2 ইন্টু 16/x স্কয়ার, 2 ইন্টু 16 কত x স্কয়ার মাইনাস 20/x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো 32/x স্কয়ার মাইনাস 20/x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখনো আবার একই কাজ করবো, x স্কয়ার দ্বারা যদি গুণ করো, x স্কয়ার দ্বারা গুণ করলে আমার সমীকরণটা এভাবে আসবে যে 32 তারপর হইতেছে আমাদের এখানে মাইনাস 20x প্লাস
6x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের এখানে আসবে সমীকরণ, ঠিক আছে? সমীকরণ 32 20x 6 স্কয়ার, ঠিক আছে, ওকে। তো দেখো যে তুমি যদি এইখানে এই এটা না যদি এটা নিয়ে করতা, ওই একই জিনিসই আসবে আমাদের, কথা বলতে পারছি, একই জিনিস আসবে আমাদের। আচ্ছা, তো এই সিমিলার ভাবে সিমিলার অ্যাপ্রোচে তুমি এটা করতে পারবা না? দেখো পারবা কিনা? দেখো কি করবা, এখানে তোমার করণীয় আছে কি? এখন দেখো কিছু আছে করণীয়। আলফা স্কয়ার কত আমাদের? আলফা স্কয়ার কই দেওয়া আমরা কি একদম শিওর হই, বুঝছো? নিজের প্রতি নিজের ট্রাস্ট ইস্যু আছে আর কি। আলফা স্কয়ার বিটা স্কয়ার। আচ্ছা, ওকে, তাহলে এখানে কি করে বলো? এখানে যেটা করবা সেটা হচ্ছে সুন্দর করে লিখে ফেলবা যে x ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার। ওকে, আচ্ছা, তো x ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার বিষয়টা বেমান বেমান লাগতেছে না? তো এই জন্য আমরা এখানটা কাজ করব যে আমাদের আলফা মানটা দরকার, রাইট? তাহলে কি লিখবা যে আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এক্স। পেয়ে গেছি না? এখন এখানে বসান দিয়া, বুঝছো? বুঝছো? দেখো আগেগুলো দেখো কিরকম করছি আমরা। এক্স ধরছি, আলফাটা বের করে ওইখানে বসাইছি, তারপর আমরা সমীকরণটা বের করে নিয়ে আসছি, বুঝছো? আচ্ছা, এখন কি করবা? এই সমীকরণে এক্স এর পরিবর্তে এই মানটা বসাবা। ক্যালকুলেশনটা তুমি পরে করে নিও, আমি জাস্ট লিখে দিই সমীকরণটা কি আসবে। দেখো 2 ইন্টু প্লাস মাইনাস রুট ওভার এক্স হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু প্লাস মাইনাস রুট ওভার এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ওকে, বুঝো না এই বিষয়টা? এখন কাজ কি? ওই স্কয়ারটা ভেঙে তারপর যা আসবে সেটা জাস্ট লিখে ফেলবা। ইজি? আচ্ছা, যদি ইজি থাকে তখন যা করাইছি, তাহলে এইবার আসো তোমার বিজি অঙ্ক দেই। দেখো কুয়েট আসছিল একটা মোস্ট প্রবাবলি, কুয়েট আসছিল। কত সাল আসছিল কুয়েট? এটা শুধু কুয়েটেই না, এটা শুধু এটা কুয়েট আসে, এটা তোমার হইতেছে বুয়েট আসছে 5-6-তে এবং রুয়েট আসছে 11-12-তে। ম্যাথটা তোমার 2বার আসছে পরীক্ষা, বুঝছো? আচ্ছা, তো দেখো যে এই সমীকরণটার মূল বলছে আলফা বিটা হইলে ওই মূল দ্বারা গঠিত সমীকরণের কথা বলছে। তো এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে দেখো আমি এটা ভাবে করি, দেখো এটাকে দেখো বুঝো কিনা। প্রথমত আমার যে ডেটাগুলো দেওয়া আছে আমি এইগুলো ইউজ করে একটা কাজ করবে। কিন্তু দেখো এখানে বের করি যে আলফা প্লাস বিটা বি বাই এ মানে -3/2, আর আলফা বিটা সি বাই এ মানে 5/2। ঠিক আছে? আচ্ছা, এখন আমার লাগবে ওই যে 1/আলফা কিউব আর 1/বিটা কিউব, এই মানটা আমার দরকার। তো আমার তো যোগফল লাগবে আর কি লাগবে, গুণফল লাগবে। তো আমি যোগফলটা বের করি। তো বের করলে সেটা কত দেখো এইখানে, সেটা তুমি লিখবা যে 1/আলফা কিউব প্লাস 1/বিটা কিউব। সেইখানে টিপতে এরকম জিনিস আসে। এখানে এটা কি? ও এইটা, এটা তো সবসময় দেখি। এটা কি আছে আলাই সবগুলো দেখায়। ওকে, যাই হোক whatever। তো এখান থেকে আমরা লিখতে পারি এই জিনিসটা দেখো যে আলফা বিটা কিউব, অথবা তুমি কিউবটা আলাদা করেই দাও, আলফা কিউব বিটা কিউব লেখো। সো উপরে আমার এখানে কি আসবে? আলফা কিউব প্লাস বিটা কিউব, তাই তো? সো নিচে কি লিখবা যে আলফা বিটা কিউব, আর এইখানে কি এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউব সূত্র আমাদের কারো মনে আছে? সেটা কি ছিল? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো? তো লিখো
যে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 3 আলফা বিটা আর কত এখানে আমাদের ইনটু ইনটু কত আলফা বিটা। তো ভ্যালুগুলো বসাই দাও যেগুলো আমাদের কাছে জানা আছে। তো দেখো এই আলফা বিটা মানে আমাদের 5/2, এইটা মানে আমাদের 3/2 মাইনাস এটা আর এটা সম্বন্ধে আমরা জানি অলরেডি। তো এখানে বসাইলে দেখো কত আসে। আলফা প্লাস বিটা হচ্ছে আমাদের 3/2, সো লেখো 3/2, এটা মাইনাস আছে হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু 5/2 ইন্টু মাইনাস 3/2 আর এর নিচে হইতেছে কি লিখবা আলফা বিটা মানে 5/2 কিউব। ওকে, এবার দেখো যে আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, এত কাহিনী করার দরকার আছে? তাহলে আমরা এখানে লিখবো কত যে মাইনাস 3/2 স্কয়ার মাইনাস 3 ইন্টু 5/2 তারপরে ইন্টু মাইনাস 3/2 আর হোল ডিভাইডেড বাই 5/2 এটা কিউব 2 একটা কিউব। তাহলে অনেক বড় মান আসছে 108 আর নিচে কত 125 108 সরি সূত্র ভুল লিখছি আমি এখানে, এটা হবে কিউব, লেখা যে কিউব। একদম বড় মান আসলে তো কথা না, ছোট মান আসবে। সো সরি 63/125, এটা কেটে দিয়ে হতে লিখবো 63/125। দিস ইজ ইকুয়াল টু 63/125। এখন আমাদের এই গুণফলটা দরকার। গুণফলটা কার গুণফল? উদ্দীপকের গুণফল। তো এখানে লিখবা যে সুতরাং 1/আলফা কিউব ইন্টু 1/বিটা কিউব ইজ ইকুয়াল টু 1/, যে আলফা বিটা কিউব। দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে 1/5/2 কিউব, তেমন 8/125, রাইট? 8 কত 125, লিখে দিলেই তো হয়, ক্যালকুলেশন করার দরকার নেই, লিখে দাও এখানে যে 8/125। তো সমীকরণের ইয়া পাইছি কি বলে ওটাকে, তার যোগফল পাইছি, গুণফল পাইছি, এখন সমীকরণটা বের করে ফেলবো। ওকে, তাই। ওকে, তাহলে দেখো ওকে সমীকরণটা কি হবে, এক্স স্কয়ার মাইনাস 63/125 ইন্টু এক্স প্লাস 8/125 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে, যদি আমরা এই মানটা ক্যালকুলেশন করে দেই, তাহলে এখানে আসবে আমাদের কত, এখানে আসবে 125 স্কয়ার মাইনাস 63x আর প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এটাই আমাদের আনসার। সো এই লাইনটা না করলেও হয়, জাস্ট উপর লাইন দুইটা
উপর লাইনটা অ্যান্সার লিখলেও হয়ে যেত কাজ। ওকে, 125 63 8 ইজ ইকুয়াল টু 0। ওকে, আর নেক্সট ম্যাথটা হচ্ছে এইটা আমাদের, যে এত সমীকরণে মূলদ্বয় আলফা কমা বিটা হয় তবে আলফা স্কয়ার বিটা স্কয়ার মূল সমৃদ্ধ সমীকরণ নির্ণয় করো এবং আলফা বিটার মান নির্ণয় করতে বলছে। তো এটা আমাদের জন্য একটু ইজিয়ার। কিভাবে দেখো, সেটা হচ্ছে যে তোমার কাছে হচ্ছে কিসের মান দেওয়া আছে, তোমার কাছে এইখানে যে একটা সমীকরণ দিয়ে সেখান থেকে আলফা বিটা বলছে ওইটাই সমীকরণের মূল। এটা যদি সমীকরণের মূল হয় তাহলে আমি এখান থেকে হইতেছে সেই সমীকরণটা থেকে আমি সেই সমীকরণটা থেকে আমি হচ্ছে যে আলফা এবং বিটা এর মানটা একটু বের করে নিতে পারবো। তো দেখো, আলফা প্লাস বিটা, যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -2b আর আলফা বিটা ইজ ইকুয়াল টু সি। তো এখন আমার দরকার হইতেছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান, কারণ আমরা ওই মূল বিশিষ্ট সমীকরণ বের করব। তাহলে এখানে লেখো যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কয়ার -2 আলফা বিটা। তাহলে দেখো যে এইটা মানে হচ্ছে আমাদের ওই যে -2b হোল স্কয়ার -2c, তার মানে 4b স্কয়ার -2c। এবং আমাদের আরেকটা জিনিস কি দরকার, সেটা হচ্ছে যে আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ারের মান দরকার। তাহলে দিস ইজ ইকুয়াল লিখতে পারবো আলফা বিটা স্কয়ার মানে হচ্ছে আমাদের কাছে কত, সি স্কয়ার। তাহলে সমীকরণটা কত হবে, সমীকরণ খুব ইজিলি লিখতে পারবো আমরা এখান থেকে। সেটা হচ্ছে দেখো যে এক্স স্কয়ার মাইনাস 4b স্কয়ার -2c ইন্টু এক্স আর প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আমার সমীকরণ লেখা শেষ। এখন আমাদের যেই আলফা এবং বিটার মান তারা বের করতে বলছে সেইটা আমরা করি। তো দেখো, এই মানটা বের করার জন্য যেই কাজগুলো করা দরকার সেখান থেকে তুমি কিছুটা কাজ আগেই করে আগাই রাখছো নিজেকে। কিভাবে দেখো, সেটা হচ্ছে যে ওই সমীকরণটা আমরা সূত্র এখান থেকে লিখতে পারি কিনা দেখো তো, যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা স্কয়ার -4 আলফা বিটা লিখতে পারি। তাহলে দেখো যে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু রুট ওভার, এটা মানে হচ্ছে কত, 4b স্কয়ার -4c, 4b স্কয়ার মাইনাস কত আমাদের 4c। আচ্ছা, তার মানে এইটা থাকলো এইখানে, এই কটা সমীকরণ দিলাম কত আমরা, নাম্বার 1, আর ওইটা সমীকরণ নাম্বার 2। সো আসলে দুইটা যোগ করে এই যে এইটা আর এইটা। তাহলে এখানে লেখো যে 1 যোগ 2, সো 1 এবং 2 যোগ করে আমরা কি পাই দেখো। তাহলে এখান থেকে পাবো আমরা যে 2 আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার 4b স্কয়ার -4c আর মাইনাস কত 2b। সেখান থেকে আমাদের 2 যদি এখানে 4 কমন যায়, 4 বাই 2 হয়ে আসবে, আর এখানে আছে 2। সো আলফা ইজ ইকুয়াল টু হবে আমার এখানে -b প্লাস রুট ওভার b স্কয়ার - c। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত আসবে, তাহলে লিখবা বিটা ইজ ইকুয়াল টু -2b মাইনাস আলফা। সো -2b, আলফা মানে আমাদের কত, যে -b প্লাস রুট ওভার b স্কয়ার - c, b স্কয়ার মাইনাস কত c। তাহলে এই -2b আর ওই প্লাস b গিয়ে হয় আমাদের -b, তারপরে এই মাইনাসটা এখানে গেলে কত আমাদের মাইনাস রুট ওভার b স্কয়ার - c। এই আমাদের এই একটা অ্যানসার, এই একটা অ্যানসার আর এই একটা অ্যানসার। ওকে, শেষেরটা কি আমাদের মাইনাস, হ্যাঁ মাইনাস। আলফা ইজ ইকুয়াল টু 2 রুট ওভার, হ্যাঁ আলফা ইজ ইকুয়াল টু হইতেছে আমাদের -b, তো এটা মাইনাস, ঠিক আছে। ওকে, অলরাইট। সো দেখো আমাদের এই মূলের প্রতিসম বিশিষ্ট সমীকরণ এগুলাই
আর যদি তোমাদের কাছে আরো কিছু থাকে, এটা কিন্তু আলফা, রাইট, বুঝে নি একটু। সো আর যদি তোমাদের বই তো অনেকগুলো আছে, প্র্যাকটিস করবা, তাহলেই তুমি একটু ভালো করতে পারবা। এবং বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবো যেটা বুঝো নাই। ওকে, তো তাহলে দেখো আমরা যদি নেক্সট দেখি, সেটা হচ্ছে কি আমাদের মূলগুলোর সমান্তর ও গুণোত্তর ধারাভুক্ত। তো সমান্তর ও গুণোত্তর ধারাভুক্ত এগুলা করতে গেলে আমাদের কিছু প্রসিডিউরের ভিতরে যাইতে হবে। সেটা হচ্ছে তোমার কাছে যদি সমান্তর প্রগমনভুক্ত বা সমান্তর ধারাভুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মূলগুলাকে একভাবে ধরবো, আর গুণোত্তর প্রগমনভুক্ত থাকলে আমরা মূলগুলাকে আরেকটা ভাবে ধরবো। বুঝতে পারি না কথা। দেখো আমরা এখান থেকে যদি বলি যে আমাদের মূলগুলো হচ্ছে আমাদের গুণোত্তর বা ধরো সমান্তর, সমান্তর সমান্তর, তো সেই ক্ষেত্রে ধরো যে তুমি এখান থেকে বলবা যে একটা মূল যদি হয় তোমার এখানে আলফা, বা ধরো যে a-2d একটু যদি হয়, তাহলে আরেকটার বলবা তুমি এখান থেকে ডি, বা ধরো যে তুমি এখান থেকে বললা যে আলফা মাইনাস ডি, হ্যাঁ আলফা মাইনাস ডি, তাহলে কি বলবা যে একটা কি আমাদের a মাইনাস ডি, আরটা বলবা এখান থেকে ধরো যে a প্লাস ডি, আরটা এখান থেকে বলবা আলফা, আরটা বলবা যে সরি এ আর আলফা আমি ভুলে ফেলছি, দাঁড়াও সবগুলো তো আলফা দিয়ে লিখি। তাহলে আলফা মাইনাস 2d, এখান থেকে আরটা বলবা যে সেটা হচ্ছে আলফা প্লাস ডি, আরটা এখান থেকে বলবা হচ্ছে ধরো লেটস সে আলফা, আরটা বললা আলফা মাইনাস ডি, আরটা এখান থেকে তুমি বলবা হচ্ছে যে আলফা প্লাস 2d, আলফা প্লাস 2d। লাইনটা কেটে গেছে না, মুছে ফেলছি এই জন্য কেটে গেছে। ওকে, বুঝছো? আচ্ছা, আর যখন বল তোমার কাছে গুণোত্তর প্রগমন যখন বলবে তোমার কাছে, তখন এইখানে একটা বলতে পারো তুমি ভাবে আমাদের কি গুণোত্তর, তো লিখে দেই যে গুণোত্তর, গুণোত্তর তখন একটা বলবা যে 1 ডিভাইডেড বাই বা আলফা ডিভাইডেড বাই আর কিউব, আর এখান থেকে তুমি লিখবা হচ্ছে 1 বাই মানে আলফা বাই আর, একটা বলবা এখানে আলফা ইন্টু আর ইনভার্স, তারপরে ইনভার্স না এইটা, তারপর এখান থেকে একটা বলবা যে এ, আরটা বলবা এখানে কি লাস্টটা হচ্ছে আমাদের কি এ আর এ না আলফা, আর কি একদম সি একদম আলফা রে, বাজে কটা 3টা বাজে না, এই জন্য মাথা কাজ করে কম। তো দেখো কি জানি বলছিলাম, আলফা বাই কত বলছিলাম, আলফা বাই আর, তাহলে আলফা ডিভাইডেড বাই আর, তারপরে বললাম যে আলফা ইন্টু আর, তারপরে বলবো হচ্ছে এখানে আলফা ইন্টু আর কিউব। বুঝছো? এরকম করে ধরতে হবে আমাদেরকে মূলগুলো, আর আছে আমাদেরকে আলফা, আচ্ছা আলফা লাস্ট মূল। ওকে, আচ্ছা, তো নেক্সট দেখো বলছে যে এর বাস্তব মান কত হলে এত সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকবে, সমীকরণটির মূলগুলো নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদেরকে বের করতে বলছে কি যে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে সেই সমীকরণের মূলগুলা আমাদের কেমন হইলে মূলগুলো আমাদের সমান্তর প্রগমনভুক্ত হবে, এটা আমাদের বইয়ের 14-15 সালের কোশ্চেন। ওকে, আচ্ছা, তাহলে আমি শুরুতে বলছিলাম যে দেখো এখানে আমার যদি ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত যদি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা মূলগুলো বলবে ভাবে যে একটা ধরো যে a মাইনাস ডি, একটা মূল ধরো এখানে কত বললা যে a মাইনাস ডি, আরেকটা আমাদের কাছে a, আরেকটা কত আমাদের a প্লাস ডি, ঠিক আছে, এই তিনটা মূল। তো এই তিনটা মূল যদি আমরা এখানে যোগ করি তাহলে লিখবে কত যে a মাইনাস ডি প্লাস a প্লাস a প্লাস ডি ইজ ইকুয়াল টু 3a বাই 1, তার মানে 3a। সো
এগুলো যোগ করলে দেখো কত হয় এখানে a মাইনাস d প্লাস a প্লাস a প্লাস d is equal to 3a. I think this would be minus, so minus, so d এবং b cancel out, থাকতেছে কত 3a is equal to 3a. সো এটা আলফা দিলে ভালো হইতো, এটা একটু ভুল হয়ে গেছে, এখানে আলফা লিখতে হবে, কাটাকাটি চলে যায়। তো এখানে বলবা যে হচ্ছে আলফা মাইনাস ডি, সো আলফা মাইনাস ডি হচ্ছে আলফাটা আমাদের কত আলফা প্লাস ডি। সো যোগ করো তাহলে আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস ডি ইজ ইকুয়াল টু মাইনাস 3a। সো এখানে থাকতেছে আমাদের 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 3a। সো 3 কাটা, আলফা ইজ ইকুয়াল টু কত মাইনাস a। ওকে, আচ্ছা, আলফা ইজ ইকুয়াল টু মাইনাস a। ওকে, অলরাইট। সো এবার আমরা হচ্ছে কি করব, এই মূলগুলোকে গুণ করব। তো তিনটা মূলকে যদি গুণ করি এখান থেকে দেখো, তিনটা মূল হচ্ছে কি আমাদের যে আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস ডি ইজ ইকুয়াল টু 1, কারণ এই যে এইটা বাই এইটা। তাহলে এখান থেকে লেখা যায় যে আলফা স্কয়ার মাইনাস ডি স্কয়ার ইন্টু আলফা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তো এরকম রাখলেও চলে, এটা এরকম রাখলেও হয়, বা এখান থেকে লিখতে পারি আমরা সুতরাং আলফা ইজ ইকুয়াল টু 1, এটা তো মাইনাস হবে না, আচ্ছা, তাহলে 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার মাইনাস ডি স্কয়ার। ওকে, এবারে আমরা তিনটা মূলকে গুণ করব। আমাদের কাজ হবে কি, তিনটা মূলকে গুণ করা। এবার তিনটা মূলকে আমরা গুণ করে লিখছি, তাই আমাদের কাজ হবে দুইটা করে মূল নিয়ে গুণ করা। ঠিক আছে, আচ্ছা, দুইটা করে মূল আমরা এখানে গুণ করব। দেখো এখানে তিনটা মূল গুণ করে লিখছি, তাহলে ওইটা মাইনাস আসবে, এটা মাইনাস হবে, যে মাইনাস এইটা, তাহলে মাইনাস হতে হয় এটা, তাহলে এটা মাইনাস হবে। এবার কি বললাম, তিনটা করে মূল নিয়ে এবার মানে দুইটা করে নিয়ে গুণ করবো। তো দুইটা করে গুণ করি আমরা, তাহলে দেখো যে কত আসে। তো মানে আলফা ইন্টু, দেখো যে আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস আলফা ডি, আলফা প্লাস ডি ইন্টু আলফা প্লাস আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস ডি ইজ ইকুয়াল টু 1, যে এইটা বাই এইটা। এবার দেখো যে আলফা মাইনাস ডি ইন্টু আলফা থাকলো প্লাস আলফা ডি ইন্টু আলফাটাও থাকলো, আর প্লাস এইটারে করলে হয় আমার এখান থেকে আলফা স্কয়ার মাইনাস ডি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এখন দেখো যে এই জায়গাটা তুমি চাইলে আলফার মানটা বসাইতে পারো, এই মানটা চাইলে এখানে বসাইতেই পারো, হ্যাঁ, তাতে কিছু একটা জিনিস আমাদের কাছে আসবে। অথবা এটা করলে কত হয় দেখো, এটা হচ্ছে মাইনাস, হচ্ছে প্লাস। সো বিটা যদি মাইনাস দিয়ে গুণ করে দাও তুমি, মানে আলফা দিয়ে গুণ করে দাও, কথা এখানে দেখো যে আলফা স্কয়ার মাইনাস আলফা ডি, এখানে আমাদের আলফা স্কয়ার প্লাস আলফা ডি প্লাস আলফা স্কয়ার মাইনাস ডি স্কয়ার ইকুয়াল টু কত 1। সো এখানে দেখো যে এইটা কাটা যায়, আমাদের থাকতেছে কত 2 আলফা স্কয়ার প্লাস আলফা স্কয়ার মাইনাস ডি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমাদের এই জিনিসটা তো আলফা, তার মানে এটাকে সে পাল্টে কত হবে মাইনাস 1 বাই আলফা, তাহলে 2 আলফা স্কয়ার ইজ 2 আলফা স্কয়ার আর যাইয়া প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই আলফা ইজ ইকুয়াল টু 1। তো
এখন আলফা যদি এখানে এলসিএম করি আমরা, তাহলে 2 আলফা কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, সো এখানে প্লাস 1, তাহলে 2 আলফা কিউব ইজ ইকুয়াল টু 2, তাহলে আলফা কিউব ইজ ইকুয়াল টু 1, আই মিন আলফা ইজ ইকুয়াল টু 1, রাইট, মাইনাস 1, ও আচ্ছা, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এখন দেখো যে 1 নম্বর সমীকরণ থেকে আমরা এখানে বসাই, 1 নম্বর সমীকরণ আমাদের এইটা, কি লিখবা, সুতরাং 1 নং হতে a ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস 1, এবং এটা আমাদেরকে বলছিল যে সেই সমীকরণের আমাদের a এর মান কত হলে, এর মান 1 হলে, এখন বলছে সেই সমীকরণের মূলগুলো বের করো। সো মূল তো আমাদের এই যে এইটা, যে এখানে বসাবা যে 1 মাইনাস ডি 1 আর কত আমাদের 1 প্লাস ডি, বুঝছো, এবং এখানে ডি কি, ডি হচ্ছে আমাদের কি সাধারণ অন্তর, কথা বোঝা গেল? আচ্ছা, তো তোমাদের জন্য আমি এইটা হইতেছে হোমওয়ার্ক হিসেবে রাখবো, বলছে সমাধান করো এই মূলগুলো সমান্তর প্রোগ্রামনে আছে। তো সমান্তর প্রোগ্রামনে আছে, এটা হচ্ছে যে তোমাকে জাস্ট এখানে দেখাইতে হবে যে মূলগুলো কি আছে। সো আমি বলে দেই যে একটা মূলকে তুমি এখান থেকে ধরবা হচ্ছে কি আলফা মাইনাস ডি, এটা বল কি বলবো এখান থেকে যে আলফা মাইনাস ডি, একটা বলবো আলফাটা কি বলবো এখানে আলফা প্লাস ডি। এখন জাস্ট এখান থেকে আলফা এবং ডি এর মানগুলো বের করে, মানে এগুলো বের করবা, ইজিলি পারবা। প্রথমত তিনটা মূলকে তুমি যোগ করবা, দেখো যে আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস ডি গুণ করলাম তিনটারে আমি, মানে ও যে মাইনাস 3/32, তাহলে 3/32 একটা গেল। তারপর করবো এখানে আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস ডি ইজ ইকুয়াল টু 48/32। এবার কি করবা, পরের বাড়িতে সেটা করবা যে আলফা মাইনাস ডি ইন্টু আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস, তারপর হচ্ছে তোমার কত যে আলফা প্লাস ডি ইন্টু আলফা প্লাস আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস ডি ইজ ইকুয়াল টু 22 বাই কত 32। সো এই জায়গা থেকে তুমি আলফা এবং ডি এর মানটা বের করাই, মানে হচ্ছে তোমার কাছে কি সমীকরণটা সমাধান করা, বুঝছো, অর্ধেক কাজ করাই দিছি আমি। আচ্ছা, তো দেখো কোন বহুপদীতে আমাদের একটা মূল থাকে, তো সেই বহুপদীটার আমরা এখানে সমাধান করব। এখন দেখো যে ধরা যাক যে কোন একটা বহুপদী যার একটা মূল হচ্ছে আমাদের 1, কোন একটা বহুপদী যার একটা মূল কি আমাদের 1, আমরা জানি যে বহুপদীর মূল আমাদের কয়টা আসবে, দুইটা আসবে, ঠিক আছে। তো যদি তোমার কাছে একটা মূল যদি এখানে 1 হয়, তাহলে এখানে লেখো একটি মূল 1 হলে অপরটি আলফা, ওকে। আমরা জানি সেই মূলদের যোগফল, তাহলে 1 প্লাস আলফা আর আমাদের মূলদের গুণফল মানে আলফা, বুঝছো? আচ্ছা, তো এই মূল বিশিষ্ট সমীকরণটা আমাদের কি হবে, আমরা জানি যে এক্স স্কয়ার মাইনাস 1 প্লাস আলফা ইন্টু এক্স প্লাস আলফা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে তাহলে লেখা যায়, দ্যাট মিনস এখানে আরে আলফা, আচ্ছা কাটলাম কেন, এখান থেকে লিখতে পারি আমরা, দেখো যে ওই আলফা যদি হয় তাহলে আলফা দ্বারা সমীকরণ সিদ্ধ হইলে তাহলে এখানে আসবে আলফা স্কয়ার মাইনাস আলফা প্লাস 1 ইন্টু আলফা, তাহলে এখান থেকে লিখতে পারবো কি 1 প্লাস আলফা প্লাস 1 প্লাস আলফা ইজ ইকুয়াল টু 0। তার মানে কোনো একটা দ্বিঘাত সমীকরণের তার মূলগুলোর যোগফল যদি আমাদের 0 হয়, ঠিক আছে, কোন দ্বিঘাত সমীকরণের তার মূলগুলোর যোগফল 0 হইলে তার আমরা কি বলবো যে তার একটা মূল আমাদের 1, ঠিক আছে। কোন একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি আমরা দুইটা মূল যোগফল, সরি এখানে প্লাস না মাইনাস, আরে রে 1 রে বাবা, একটা মূল তো 1, তাহলে এখানে কত হবে, এটা ছিল মাইনাস, এটা 1,
কত লিখবা? বলতেছে 1 প্লাস আলফা মাইনাস 1 প্লাস আলফা ইকুয়াল টু 0। তাহলে কি বলবা? যে কোনো একটা দ্বিঘাত সমীকরণে বা বহুপদী সমীকরণে তার মূলগুলোর যোগফল যদি শূন্য হয় তাহলে তার একটা মূল আমাদের কত, বা যে সকল সহগগুলো যদি আমরা এখানে যোগ করলে যদি 0 হয় তাহলে আমরা বলবো সেই সমীকরণের একটা মূল হচ্ছে 1। ধরা যাক যে তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে এখানে, ধরো এটা সমীকরণ এইটা যে 2x স্কয়ার প্লাস ধরো 3x প্লাস ধরো 4 ইজ ইকুয়াল টু 0। এখন এইখানে তুমি x স্কয়ার x মানে এখানে দেখো লিখে দিই আমি, সেটা হচ্ছে যে কোন একটা বহুপদী সমীকরণের এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই একটা বহুপদী সমীকরণের তুমি x স্কয়ার x এবং ধ্রুবক পদের সহগগুলোর যোগফল ইজ ইকুয়াল টু 0 হলে তাহলে কি বলবো? তার একটা মূল আমাদের কি 1। বুঝছো? আচ্ছা, তো দেখো বলছে এই সমীকরণের মূল দুটি বাস্তব ও সমান হয় দেখাও যে এবিসি বিপরীত প্রগমনে থাকবে। তো তাহলে দেখো যে আমাদের বলছে যে আমরা তাহলে ধরে নিতে পারি যে এই সমীকরণের একটা মূল আমাদের কি অন। তো এখন কিভাবে অন দেখো, আমরা বলছিলাম একটু আগে যে তাদের মূলের সহগগুলো যোগ করলে, তাহলে সহগ বলতে এখানে কত কথা দেখো, এখানে আছে আমাদের a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স স্কয়ার সহগ, এক্স এর সহগ এবং ধ্রুবক পদ। তো এখানে করলে দেখো কত হয়, এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস সিএ বিসি মাইনাস এবি এবি প্লাস সিএ মাইনাস সিবি। এবার দেখো যে এবি এবি এএসসি এই সিএ এই বিসি এই সিবি কাটা, তাহলে ইকুয়াল টু 0 হয়। তাহলে 0 তাই কি হলো, এখানে একটি মূল ইজ ইকুয়াল টু কত 1। এম করা কোনো পরীক্ষা আসছিল এই পর্যন্ত? না, এম করা জীবনে কোনো পরীক্ষা আসে না, এবছর আসবে। বুঝছো? এবছর আসবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেই মূলগুলার গুণফল যদি করে এখান থেকে দেখো, তাহলে কত লিখবে এখান থেকে 1 ইন্টু 1, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এইটা বাই ওইটা, তাহলে সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস সি। ছক টক সব ঠিক আছে তো? আমি মাঝে মাঝে উল্টো পাল্টা করে ফেলাই। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, তো সাইড চেঞ্জ করি আমরা, তাহলে কত লিখবা, a ইন্টু বি মাইনাস সি ইজ ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে লিখবা এ বি মাইনাস এসি ইজ ইকুয়াল টু সি এ মাইনাস বিসি। তো হচ্ছে গিয়া এ বি মাইনাস এসি সি এ মাইনাস বিসি, তাহলে এইখান থেকে এই দিয়ে এক পাশে নিয়ে আসি আমরা। তাহলে দেখো এই যে এখানে কত হয়, তাহলে মাইনাস এসি মাইনাস সি এ ইজ ইকুয়াল টু মাইনাস বিসি মাইনাস এবি। সো মাইনাস সাইন সব পাশ থেকে কমন নিলে এখানে হইতেছে আমাদের 2 এসি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি। কিন্তু আমাকে তো বলছিল বাস্তব মান বের করতে। আচ্ছা, তো এখন বাস্তব মান লাগবে না আমাদের? হ্যাঁ, বাস্তব মান লাগবে। আচ্ছা, এখন এই সমীকরণকে আমরা একটা এ বি সি দ্বারা ভাগ যদি করি,
তাহলে দেখি আমরা কি হয়, দেখো 2AC divided by ABC is equal to AB divided by ABC plus BC divided by ABC। তাহলে এখান থেকে A এবং C কাটা থাকতেছে কত, এখানে লিখি দেখো, এখানে থাকতেছে আমাদের এইখানে দেখো, এখানে থাকতেছে আমাদের 1 divided by C, তাহলে 1 by C প্লাস BC কাটা 1 by A is equal to 2 divided by AC কাটা 2 by B। এটি আমাদের সেই শর্ত, বিপরীত থাকবে, হ্যাঁ ঠিক আছে, এটি আমাদের সেই শর্তটা, বুঝছো? আচ্ছা দেখো, প্রথমত আমরা এইখান থেকে দেখব যে আসলে এইখানে একটা মূল আমাদের 1 কিনা। তো একটা মূল 1 কিনা সেটা বোঝার জন্য আমরা এইগুলার এক্স স্কয়ার, আমরা এখানে বলে আসছিলাম যে আমরা হচ্ছে যে এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার এক্স এবং ধ্রুবক পদের সহগগুলো যোগফল 0 হইতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে ওই যে এক্স স্কয়ার সহগ কত, a ইন্টু বি মাইনাস সি, এক্স এর সহগ কত বি ইন্টু সি মাইনাস এ, আর এর সহগ কত সি ইন্টু মাইনাস বি, আমরা লিখলাম, সবগুলো যোগ করলে আমরা দেখলাম সহগ 0। তাহলে যদি 0 তার মানে একটা মূল আমাদের 1। তো সেখান থেকে লিখতে পারি আমরা এখানে 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু এই যে সি বাই এ, মানে আলফা বিটা যেইভাবে লিখি আমরা, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত সি বাই এ, আমরা সেটা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি, সাইজ চেঞ্জ করে আমরা জাস্ট যোগ বিয়োগ করে এখানে নিয়ে আসলাম, তারপর এবিসি দিয়ে ডিভাইড করলাম, তাহলে 1 বাই সি প্লাস 1 বাই জি ইকুয়াল টু কত আমাদের 2b। এবং দেখো আমাদের সেই তারা বিপরীত প্রোগ্রামভুক্তই আসলে এখানে আছে, মানে বুঝছো? আচ্ছা আমাদের এটি দেখাইতে বলছে যে এবিসি বিপরীত প্রোগ্রামভুক্ত হবে। আমি মনে করছিলাম বাস্তব মান বের করতে, বাট বাস্তব মান ছিল আমাদের আগেরটাই, বাস্তব মান ছিল যে আগেরটাই ছিল, এই যে এইখানে ছিল, এই যে এইটা ছিল বাস্তব মান, আমার এটা মনে পড়ছিল এখানে গিয়ে আর কি। ওকে, সেই হচ্ছে ওভারঅল আমাদের এই চ্যাপ্টারের একেবারে শেষের দিকে টপিক গুলা, যেগুলা খুব একটা পরীক্ষা আসে না এবং তোমাদের তেমন মানে কি বলবো ওটাকে, যে ক্লাসে করানো হয় না, বাট বইয়ের ম্যাথগুলো এখন প্র্যাকটিস করো, সবগুলো সব প্র্যাকটিস করো, এই চ্যাপ্টারে সব প্র্যাকটিস করবা। যদি কিছু না বুঝো বা না পারো তাহলে অবশ্যই সেটা সেই টপিকটা সম্পর্কে বলবা যে ভাই এটা বুঝি না বুঝাই দেন, বা যদি কোনো ম্যাথ না বুঝো সেটাও বলবা যে এই ম্যাথটা বুঝেন একটু বুঝাই দেন। ওকে, আমি চেষ্টা করবো আমার এন্ড থেকে তোমাকে সেটা আবার একটু ফার্দার ক্লিয়ার করে দেওয়ার। ওকে ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে দ্বিপতি বিসিদ্ধির ক্লাসে।